ভারতের প্রধানমন্ত্রী বলছেন যে তারা নাকি বানর থেকে আসে নাই, তারা হনুমান থেকে আসছে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমি বলতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি মুসলমান দাবি করে থাকেন, তাহলে বাংলার জমিনে বিবর্তনবাদের শিক্ষা, ডারউইনের শিক্ষা, বাংলার জমিনে বানর থেকে মানুষ হয়েছে এই শিক্ষা বাদ দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আর যদি বাংলার জমিনে বাংলার প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, মন্ত্রী হোক এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রেসিডেন্ট, শিক্ষামন্ত্রী হোক, যারা আছে তারা যদি তাদের নিজেদেরকে মুসলমান দাবি করে, তারা যদি মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকে, তাহলে এই হনুমানদের শিক্ষা, এই বানরদের শিক্ষা আমাদের বই থেকে বাদ দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ কেননা আমরা বানর থেকেও আসি নাই, আমরা হনুমান থেকেও আসি নাই, আমরা ব্যাংক থেকেও আসি নাই। মধ্যম নয়াপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তৃতীয়তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব সৈয়দ নূর সওদাগর সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ, PM কালী কক্সবাজার। আজকের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, বর্তমান সময়ের আলোচিত আলোড়ন সৃষ্টিকারী তরুণ আলোচক জনাব হযরত মাওলানা মনোয়ার হোসাইন মুমিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ আফতাব আহমেদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকে আমার পূর্বে আলোচনা পেশ করে ধন্য করেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, খুব সুন্দর বয়ান পেশ করেছেন হযরত মাওলানা মাহমুদুল করিম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সবাই বলি আমিন। উপস্থিত মঞ্চ উপবিষ্ট সুইচগেট জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব, অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, উলামা ইকরাম, হাফিজিন ইকরাম, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, বিশেষ করে মধ্যম নয়াপাড়া সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ সহ সদস্যবৃন্দ এবং এলাকার স্বেচ্ছাসেবক ভাইয়েরা, বিশেষ করে এখনো পর্যন্ত সুইচগেট বাজার সংলগ্ন যত দোকানপাট আছে, মধ্যম নয়াপাড়ার সাথে জড়িত যত দোকানপাট আছে, ব্যবসায়ী ভাইয়েরা যারা দোকানপাট বন্ধ করে এখনো আসতে পারে নাই, এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এক শ্রেণীর শ্রোতা আমাদের ঘরে বাড়িতে রয়ে গেছে, বিশেষ করে যাদের কথা না বললে হয় না, যাদের জন্য দোয়া না করলে হয় না, আমাদের পর্দাশীলা মা এবং বোনেরা। আমি আলোচনার প্রারম্ভে আবারও সালাম বিনিময় করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সেই মহান মালিক মহিয়ান ও গরিয়ান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে দ্বীনি মজলিস, কোরআনের মজলিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের ভাষায় জান্নাতের একটা টুকরা, জান্নাতের বাগানে এসে উপস্থিত হওয়ার, সময় দেওয়ার, প্যান্ডেলের নিচে বসার, কোরআনুল করিম থেকে কথা শোনার সৌভাগ্য যিনি নসিব করলেন, তার জন্য তার শিখানো ভাষায় আমরা শুকরিয়ার কালামটা পেশ করছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সবাই জোরে সুরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার কবীরা, আরেকটু বড় করে আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা
ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। প্রশংসা করলাম কার? সদা সর্বদা প্রশংসা করব কার? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, ওগো আমার গোলামেরা, তোমাদেরকে আমি যে নিয়ামত রাজি দান করেছি, এই নিয়ামত পেয়ে তোমরা আমি আল্লাহর প্রশংসা করো। আর যদি তোমরা আমি আল্লাহর প্রশংসা করে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত প্রদান করেছি, এই নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা করার মতো প্রশংসা করো, তাহলে তোমাদেরকে আমি যে নিয়ামত প্রদান করেছি, এই নিয়ামত আরো বাড়িয়ে দেব। আর যদি আমি আল্লাহর নিয়ামত পেয়ে তোমরা নাশুকরি হয়ে যাও, অকৃতজ্ঞ হয়ে যাও, কাফেরদের সাথে শামিল হয়ে যাও, কুফরি করো, অকৃতজ্ঞ হয়ে যাও, আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করো, তাহলে আল্লাহ ডাক মেরে বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত তো বাড়িয়ে দেবই না, বরং তোমাদের জন্য কঠিন থেকে কঠিন আযাব অপেক্ষমান। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা কিভাবে আল্লাহর নিয়ামত কেউ স্বীকার করি, আমরা কিভাবে আল্লাহর অকৃতজ্ঞ হই? জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমরা আল্লাহর নিয়ামতের সাগরে ডুবে আছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে নিয়ামতের কথা এভাবেই বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওগো আমার গোলাম, তোমাদেরকে আমি যে নিয়ামত প্রদান করেছি, এই নিয়ামতের গণনা যদি তোমার জীবনের শুরু থেকে তুমি শুরু করে দাও, তোমার জীবনের 20টা বছর শেষ হয়ে যাবে, তোমার জীবন থেকে 30টা বছর শেষ হয়ে যাবে, তোমার জীবন থেকে 40টা বছর শেষ হয়ে যাবে, তোমার জীবনের পুরো জিন্দেগি শেষ হয়ে যাবে। আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে প্রদান করেছি, এই নিয়ামতের গণনা করে তোমরা শেষ করতে পারবে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমাদের পশ্চিম পাশে সাগরের ভিতরে গিয়া আপনি সাগরের যত জলজ প্রাণী আছে, ওই প্রাণীর দিকে তাকান, কত হাজার শ্রেণীর প্রাণী আছে আপনি গণনা শুরু করতে পারেন। এই শুধুমাত্র সাগরের ভিতরে কত হাজার, কত লক্ষ আল্লাহর সৃষ্টি নিয়ামত আমাদের জন্য আল্লাহ রেখেছেন, তার গণনা করে শেষ করতে পারবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে পাহাড়ের দিকে তাকান, কত হাজার হাজার লক্ষ লক্ষ পাহাড়িকা প্রাণী শুধু মানবতার কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। পাহাড়ের ভিতরে থাকা সব প্রাণীগুলো যদি আপনি গণনা করেন, তাহলে গণনা করে আপনি শেষ করতে পারবেন না। সমতল ভূমিতে বিচরণ করে করে আল্লাহর নিয়ামত রাজিগুলো আপনি গণনা করে দেখেন, কখনো আপনি গণনা করে শেষ করতে পারবেন না। আমার বন্ধুগণ, একটু গবেষণা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, মানব জাতির জন্য আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, সৃষ্টির সব কিছু আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখ পানে তিলাওয়াত করেছি।
সংক্ষিপ্ত সময়ে এই আয়াতের সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদের এবং তোমাদের পূর্বে যারা অতিক্রান্ত হয়েছে তাদের সবার সৃষ্টিকর্তা। এভাবেই তোমরা নিষ্কৃতি লাভের আশা করতে পারো। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা বাকারার 21 নম্বর আয়াতে এই কথাটাই বললেন। এই কথার উপরে আজকে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতিহার পরে সূরা বাকারার শুরুতেই আল্লাহ ঈমানদারদের কথা বলেছেন। কাদের কথা বললেন? ঈমানদারদের কথা। ঈমানদাররা কেমন হবে? মুমিনরা কেমন হবে? মুত্তাকিনরা কেমন হবে? তাদের সফলতা কি, তাদের বিফলতা কি, সব কিছু আল্লাহ কুরআনুল কারীমের শুরুতেই প্রথম পাঠে বলেছেন। এরপরে সূরা বাকারার শুরুতে আর কয়েকটি আয়াতে কাফেরদের ব্যাপারে বললেন। কাফেররা কেমন হবে, কাফেরদের আচরণ কেমন হবে, কাফেরদের কি অবস্থা হবে, কাফেরদের করুণ পরিণতি কি হবে, শেষ পরিণতি কি হবে। আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, কাফেরদের কানের মধ্যে মোহরাঙ্কিত হয়েছে, কাফেরদের চোখের ভিতরে মোহরাঙ্কিত করা হয়েছে, কাফেরদের অন্তরের ভিতরে মোহরাঙ্কিত করা হয়েছে। আর তাদের শেষ পরিণতি হবে পরকালে মহান শাস্তি। ওয়ালাহুম আযাবুন আযীম। জুড়ে বলেন আল্লাহু আকবার। এর আগে মুত্তাকিন ঈমানদার তাদের কি পরিণত হবে তাও আল্লাহ বলে দিয়েছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঈমানদারদের মুত্তাকিনদের পরিণতি হবে তারা সফল কাম, তারা হেদায়েতের উপর অবিচল থাকবে। আর হেদায়েত প্রাপ্তরা সফল কাম হবে, তারা জান্নাতে হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এরপরে আরেকটা অংশে আল্লাহ বলেন, মুনাফিকদের কথা বললেন। মুনাফিকদের চরিত্র কেমন হবে, মুনাফিকদের কি পরিণতি হবে আল্লাহ বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা যখন ঈমানদারদের কাছে আসে, মুনাফিকরা বলে আমরা তো ঈমানদার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যখন মুনাফিকরা কাফেরদের কাছে যাবে, মুনাফিকদের নিকটে যাবে, তখন তারা বলবে আমরা তো ঈমানদার না, আমরা তো তোমাদের সাথেই রয়েছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মুনাফিকদের পরিণতি হবে, মুনাফিক মরে গেলে জানাজা যদি আপনি 70 বারেরও বেশিও পড়েন, মুনাফিকদের দোয়া, মুনাফিকদের জানাজা আল্লাহর দরবারে কবুল হবে না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম। আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, আপনি মুনাফিকদের জন্য দোয়া করেন বা প্রার্থনা করেন অথবা নাই করেন, তাদের জন্য দোয়া করা হলেও আল্লাহ তাদের জন্য দোয়া কবুল করবে না, তাদেরকে মাফ করবে না। একবার নয়, দুইবার নয়, আপনি যদি 70 বারেরও বেশি যদি তাদের জন্য দোয়া কামনা করেন, মাগফিরাত কামনা করেন, তাহলে আল্লাহ মুনাফিকদের ব্যাপারে দোয়া কবুল করবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে ঈমানদার হতে হবে।
কাফেরদের সাথে মিলিত হওয়া যাবে না, কাফেরদের সাথে বন্ধুত্ব করা যাবে না, কাফেরদের খালাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই হওয়া যাবে না, এবং মুনাফিকদেরকে বর্জন করতে হবে। মুনাফিক হওয়া থেকে, মুনাফিকের চরিত্র থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে আমাদের চূড়ান্ত কাজ হবে, পৃথিবীর সব কিছু যেহেতু মানব জাতির জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন আল্লাহ শুধু আমাদেরকেই আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করলেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে মানব জাতি, ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা অতিক্রান্ত হয়েছে তাদেরকে যিনি সৃষ্টি করেছেন। আমরা ইবাদত করি কার? জোরে বলেন, আমরা ইবাদত করি কার? কেন করি? প্রশ্ন আছে না নাই? আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলছেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করি নাই, তবে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ সৃষ্টি করেছি তাদেরকে আমি আল্লাহর দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমরা দাসত্ব করি কার? গোলামি করি কার? ইবাদত করি কার? এখন আমাদের ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের মধ্যে ইবাদত করার ব্যাপারে দিয়েছেন আল্লাহর নয়, দেবতার, মূর্তির। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমি দেখলাম যেখানে ইবাদতের কথা এসেছে, যেখানে প্রার্থনার কথা এসেছে, সেখানে একটা মূর্তি বসায়া দিয়েছে। যেখানে উপাসনার কথা বলা হয়েছে সেখানে একটা গির্জা লাগিয়ে দিয়েছে। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সন্তানেরা মসজিদ চিনবে না, আমাদের সন্তানেরা আল্লাহ চিনবে না, আমাদের সন্তানেরা গির্জা চিনবে, উপাসনালয় চিনবে, আমাদের সন্তানেরা আগামী প্রজন্মরা আল্লাহর ঘর চিনবে না, বাইতুল্লাহ চিনবে না, মসজিদ চিনবে না, প্রতিমা চিনবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এগুলোর ব্যাপারে, এগুলোর বিরুদ্ধে ওয়াজ করার দরকার আছে না নাই? সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? প্রতিবাদ করার দরকার আছে না নাই? আর সেখানে ওই বইগুলোর ভিতরে বিবর্তনবাদের শিক্ষা দেওয়া হয়েছে। আমাদেরকে নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানব জাতিকে নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, এমনে এমনে বানর থেকে নাকি মানুষ হয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, বানরের গোষ্ঠী যারা, বিশেষ করে যারা বানর থেকে মানুষ হয়েছে বলেন তারা, জুড়ে বলেন ঠিক কিনা? ডারউইনের শিক্ষা, বিবর্তনবাদের শিক্ষা যারা পাঠ্য বইয়ের মধ্যে লিখে দিয়েছে, বিবর্তনবাদের শিক্ষা যারা উপস্থাপন করেছে, নিঃসন্দেহে তারা বানরের গোষ্ঠী, বানরের দল। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বানরের গোষ্ঠীর, বানরের দলের, বানরের জাতের শিক্ষা কখনো আদম জাতি, আদমের সন্তান হাওয়া আলাইহিস সালামের সন্তানেরা পড়তে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তাও বলে দিয়েছেন। আর আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে সম্মানিত করেছেন তাও বলে দিয়েছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাকাদ কাররামনা বনি আদম। আসমানের নিচে, জমিনের উপরে যত সৃষ্টি আছে, আল্লাহ বলেন সবচাইতে মর্যাদাবান সৃষ্টি হলো মানব জাতি। জুড়ে বলেন আল্লাহু আকবার। কার কথা বলেন? আল্লাহর কথা। শুধু তাই নয়, এটা বলে আল্লাহ শেষ করে দেয় নাই। এরপরে আল্লাহর সৃষ্টিকুলের ভিতরে যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির ভিতরে
মানুষ সৌন্দর্য তাও বলে দিয়েছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন সম্মানিত হিসাবে, এরপরে আল্লাহ এটাও বলে দিয়েছেন আল্লাহ আমাদেরকে সুন্দরতম অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের সূরা ৩ এর বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা শপথ করার পরে আল্লাহ বলেন আমি মানব জাতিকে পৃথিবীর সবচাইতে সুন্দরতম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। এরপরে আমরা যেহেতু আল্লাহর ইবাদত করব, যিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করব। আমাদের পূর্বে যারা সৃষ্টি হয়েছিল আল্লাহর সৃষ্ট জীব, যারা দুনিয়া থেকে অতিক্রান্ত হয়ে গেছে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল, আশিক রাসূল, মুহিব্বান রাসূল, আওলাদ রাসূল, সাহাবাইন, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, আউলিয়া ইকরাম, যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তারাও কার ইবাদত করেছে? আল্লাহর ইবাদত করেছে। কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের লালন পালন কর্তা। জুড়ে বলেন ঠিক কিনা? এবার আসুন, আমাদেরকে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের বাবার বাড়ি ছিল জান্নাতে। আমাদের বাবার বাড়ি কোথায় ছিল? আদম আলাইহিস সালাম আমাদেরকে আদি পিতা, আর হাওয়া আলাইহিস সালাম আমাদেরকে মাতা। জুড়ে বলেন ঠিক কিনা? এখন তো আমাদের সমাজে অনেক পিতা আছে না নাই? পিতার জ্বালা রাত্রে ঘুমাইতে পারি না, স্লোগান দেয় পিতার নামে। জুড়ে বলেন ঠিক কিনা? তাদের আব্বাজান যে কয়টা আল্লাহ মালুম। অথচ আমার বন্ধুগণ, মুসলমানদের পিতা হলো, আদি পিতা হলো আদম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমানদের রূহানি পিতা হলো বিশ্বনবী সরকারে দো আলম, আকায়ে নামেদার, তাজদার মদিনা, করার কলব সিনা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন ঠিক কিনা? আর মুসলিম জাতির চতুর্থ নাম্বার পিতা হলো জন্মদাতা পিতা। জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন মানুষ অনেক পিতা বানাইছে, পিতার জ্বালা আমরা ঘুমাইতে পারি না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের বাবার বাড়ি ছিল জান্নাতে। জুড়ে বলেন ঠিক কিনা? আর তথাকথিত বিজ্ঞানী যারা ডারউইনের শিক্ষা আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকে দিয়েছে, বানর থেকে নাকি আমরা এসেছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাদের বাড়ি কোথায়? জঙ্গলে। জুড়ে বলেন ঠিক কিনা? বানরের বাড়ি কোথায়? আরো জুড়ে বলেন কোথায়? বানরের বাড়ি হলো জঙ্গলে, আর আদম সন্তানদের বাবার বাড়ি হলো জান্নাতে। মনে থাকবে। তথাকথিত বিজ্ঞানীরা বলছে হাজার হাজার মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে কিছুই ছিল না। আচ্ছা, এটা ছিল না যে কোথায় পাইছো তোমরা? তোমাদের জ্ঞান বিজ্ঞান কি বলে? আচ্ছা, ছিল না, বুঝলাম। ছিল না যে এটা কোথায় আছে? বলেন ঠিক কিনা? এরপরে তারা বলছে মহাশূন্যের ভিতরে নাকি একটা বিস্ফোরণ হয়েছে। কি হয়েছে? বিস্ফোরণ হয়েছে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এগুলো বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমি কথা বলছি। তথাকথিত বিজ্ঞানীরা বলছেন মহাশূন্যের ভিতরে নাকি একটা বিস্ফোরণ হয়েছে। ওখান থেকে কিছু উপাদান, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, অমুক সমুক কিছু উপাদান পৃথিবীতে আসলো। আসার পরে নাকি বিশাল বিশাল সাগর হয়েছে, সেখানে পানি হয়েছে। আচ্ছা, এগুলো কে জানে? তোমাদের তথাকথিত বিজ্ঞান জানে না? তোমাদের বিজ্ঞানীদের কোন কিতাবে আছে এগুলো? আর এগুলোর সত্যতা কতটুকু? এরপরে নাকি সাগরের ভিতরে একটা বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হওয়ার ফলে কিছু ছোট্ট ছোট্ট জীব নাকি সেখানে হয়েছে। সেখান থেকে নাকি ব্যাঙ সৃষ্টি হয়েছে। কি হয়েছে? জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরপরে ওই ব্যাঙটা নাকি লাফাইতে লাফাইতে ডাঙ্গায় উঠছে। ব্যাঙটা লাফাইতে লাফাইতে কোথায় আসছে? সমতল ভূমিতে আসছে।
এরপরে লাপাইতে লাপাইতে নাকি জঙ্গলে গেছে, জঙ্গলের ভিতরে বানর হয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে তথাকথিত বিজ্ঞানীদের সায়েন্স বলছে ব্যাঙ যখন লাপাইতে লাপাইতে জঙ্গলে গেল, জঙ্গলের ভিতরে ওই ব্যাঙ বানর হয়েছে। আর বানর লাপাইতে লাপাইতে এই গাছ থেকে ওই গাছে যেতে যেতে বানরের লেজ নাকি কেটে গেছে, এরপরে নাকি মানুষ হয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই ধরনের বিজ্ঞানী যারা, তারা আসলে একেবারে ডেট ফেল করা মদ এবং গাঁজা খাওয়ার মতো কথা বলেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, মানব জাতির সৃষ্টির রহস্য কি, পৃথিবী সৃষ্টির রহস্য কি, আসমান সৃষ্টির রহস্য কি, জান্নাত সৃষ্টির রহস্য কি, জাহান্নাম সৃষ্টির রহস্য কি, পৃথিবী সৃষ্টির রহস্য কি, পাহাড় সৃষ্টির রহস্য কি, সাগর সৃষ্টির রহস্য কি, আর তারকারাজি সৃষ্টির রহস্য কি, সব কিছু আমার আল্লাহ কুরআনুল কারীমে দিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে তাও আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে। আমার বন্ধুগণ, মানুষ সর্বপ্রথম কোথায় ছিল? জান্নাতে ছিল। সর্বপ্রথম কোথায় ছিল? তারা কারা? আল্লাহ বললেন, কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা فكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক মানব সৃষ্টির রহস্য কোরআনুল কারীমে বলেন, আল্লাহ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে থাকতে বললেন। আল্লাহ বলছেন, আদম এবং হাওয়া, তোমরা দুজনেই এই জান্নাতের ভিতরে স্বাচ্ছন্দ্যে আনন্দে পরম আয়েশে তোমরা এই জান্নাতের ভিতরে বসবাস করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা ওই গাছের নিকটে যাইও না। শয়তান কিন্তু তাদেরকে ভুলায়া ওই গাছের নিকটে গিয়া ওই গাছের ফল খাওয়াইলেন, যে গাছের নিকটেও আল্লাহ যেতে বারণ করেছেন। এরপরে ওই ফল যখন খেল, জান্নাতে হাজত শুরু হয়ে গেল। জান্নাতে তো বাথরুম করা যাবে না, জান্নাতে সব আছে কিন্তু বাথরুম নাই। দুনিয়াতে যত খাবেন, খাওয়ার পরে বাথরুমে যাওয়ার দরকার আছে না নাই? আছে। পানি খাইলেও পেশাবখানায় যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, জান্নাতে আপনি জান্নাতের নিয়ামত খাবেন আর খাবেন, বুক করবেন। জান্নাতের হুরদেরকে বুক করার পরেও গোসল ফরজ হবে না। জান্নাতে যত খাইবেন আর খাইবেন, একটা নিঃশ্বাস ছাড়বেন, হজম হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যখন আপনি দরে দরে খাইতে চাইবেন, আপনার মুখের সামনে চলে আসবে। আর যদি আপনি শুধু মজা নিবেন, দরেও খাবেন না, চাপাইয়াও খাবেন না, আল্লাহর কুদরতি ব্লেন্ডার হইয়া, জুস হইয়া আপনার কণ্ঠের ভিতরে আল্লাহ বিভিন্ন ফলমূলের মজা ঢুকাইয়া দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের বর্ণনা, জান্নাতের নিয়ামতের বর্ণনার কথা যদি আমি বলি, শেষ হবে না। আমার বন্ধুগণ, জান্নাতে যদি আপনি জান্নাতের পাখিদের সাথে উঠতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওয়াহলিকুম তুআতিরু, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের পাখিদের সাথে মিলিত হয়ে উড়ার মতো সক্ষমতা দান করে ফেলবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আদানা দরজার জান্নাত যিনি পাবে, তিনিও এই পৃথিবীর মতো 10 পৃথিবীর সমান জান্নাত পাবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমি বোঝাতে চেয়েছিলাম, প্রিয় বন্ধুরা আমার, আমাদের পিতা, আমাদের আব্বা জানের ঘর কোথায়? জান্নাত। আমাদের গন্তব্য আবার জান্নাত। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু তথাকথিত বিজ্ঞানী, কাফের, বেঈমান, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, রাসূলের সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী, ইসলামের ইতিহাস বিরোধী যারা, তাদের সাথে যারা হাত করবে, তাদের সাথে যে সমস্ত মুনাফিক হাত মিলাবে, তাদের সাথে যেই সমস্ত মুসলিম পরিবারের সন্তান বন্ধুত্ব করবে, তারাও তাদের সাথে জাহান্নামে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর অসংখ্য মানুষ কিভাবে সৃষ্টি করলেন তার বর্ণনাও কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم
ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ ডাক মেরে বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের সূরা হুজুরাত 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমাদেরকে আল্লাহ একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছেন। আর হনুমানের গোষ্ঠী, বানরের গোষ্ঠীরা বলেছেন, আমরা নাকি বানর থেকে সৃষ্টি হয়েছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এগুলো বিশ্বাস করা যায়? এখন আচ্ছা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে মুসলমান। জুড়ে বলেন ঠিক কিনা? উনি মুসলমান কিনা উনি ভালো জানে, করেন মুসলমান। জুড়ে বলেন ঠিক কিনা? ভারতের মধ্যে প্রধানমন্ত্রী হচ্ছে কাফের। ভারতের প্রধানমন্ত্রী কি? কাফের। পৃথিবীর সমস্ত কান্ট্রিতে ডারউইনের মতবাদ, মানে বানর থেকে মানুষ হয়েছে, এই মতবাদটা পৃথিবীর কোন কান্ট্রিতে বিশ্বাস করে না। এটা একটা বিজ্ঞানীদের কাল্পনিক কথা, এটাই বলেছেন। তো ভারতের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী বললেন যে এই ডারউইনের মতবাদ, যেটা বিবর্তনবাদ, এটা আসলে কাল্পনিক। তবে হ্যাঁ, আমরা তো বানর থেকে হই নাই, আমরা হনুমান থেকে হইছি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ভারতের প্রধানমন্ত্রী বলছেন যে তারা নাকি বানর থেকে আসে নাই, তারা হনুমান থেকে আসছে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমি বলতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি মুসলমান দাবি করে থাকেন, তাহলে বাংলার জমিনে বিবর্তনবাদের শিক্ষা, ডারউইনের শিক্ষা, বাংলার জমিনে বানর থেকে মানুষ হয়েছে, এই শিক্ষা বাদ দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আর যদি বাংলার জমিনে বাংলার প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, মন্ত্রী হোক এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রেসিডেন্ট, শিক্ষামন্ত্রী হোক, যারা আছে, তারা যদি তাদের নিজেদেরকে মুসলমান দাবি করে, তারা যদি মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকে, তাহলে এই হনুমানদের শিক্ষা, এই বানরদের শিক্ষা আমাদের বই থেকে বাদ দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ কেননা আমরা বানর থেকেও আসি নাই, আমরা হনুমান থেকেও আসি নাই, আমরা ব্যাঙ থেকেও আসি নাই। ব্যাঙ তাকে কূপে, তাহলে তারা কূপের গোষ্ঠী। আর বানর তাকে জঙ্গলে, তাহলে তারা জঙ্গলি। জোরে বলেন ঠিক কিনা? আর তাদের গন্তব্য হচ্ছে জাহান্নাম। আর মুসলিম পরিবারের সন্তান সন্ততি যারা, ইমানদার যারা, দিনদার যারা, পরহেজগার যারা, তারা হচ্ছে জান্নাত। তাদের বাবার বাড়ি, তাদের গন্তব্য হবে জান্নাত। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি মানব জাতিকে একজন পুরুষ থেকে এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এরপরে আমি তাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে রূপান্তরিত করেছি, কারণ তারা যেন একজন অপরজনকে, এক গোত্র অপর গোত্রকে, এক মানুষ অপর মানুষকে যেন চিনতে পারে। এজন্য আমি পরিচিতি লাভের জন্য গোত্রে গোত্রে, জাতিতে জাতিতে বিভক্ত করে দিয়েছি। জুড়ে বলেন ঠিক কিনা? এরপরে এই সমস্ত মানব জাতির ভিতরে তারাই আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে অধিক পরহেজগার, অধিক তাকওয়াবান, অধিক আল্লাহওয়ালা, প্রকৃতপক্ষে সেই আল্লাহর কাছে মর্যাদাবান। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে যদি আমরা মর্যাদাবান হতে চাই, আল্লাহর কাছে যদি আমরা সম্মানিত হতে চাই, আল্লাহর কাছে যদি আমরা প্রিয় হতে চাই, তাহলে আমাদেরকে অধিকতর পরহেজগার হওয়ার দরকার আছে না নাই? পরহেজগার হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক মেরে বলেন, ওহে ইমানদারগণ, ঈমানওয়ালো, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার তোমরা সেভাবে ভয় করো। ওয়া লা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ প্রথমে বললেন পরহেজগার হওয়ার জন্য, তাকওয়াবান হওয়ার জন্য।
আমরা যদি তাকওয়াবান হই, পরহেজগার হই, তাহলে আল্লাহর কাছে প্রিয় হব, আল্লাহর কাছে মর্যাদাবান হব। সমাজের মধ্যে আপনি কোন শ্রেণীর, সমাজের মধ্যে মেম্বার কিনা, সমাজের মধ্যে চেয়ারম্যান কিনা, সমাজের মধ্যে আপনি বড় আলেম কিনা, সমাজের মধ্যে বড় এমপি কিনা, মন্ত্রী কিনা, প্রধানমন্ত্রী কিনা, এটা কিন্তু আল্লাহ দেখবেন না। আপনি কোন মাপের পরহেজগার, কি পরিমাণ আল্লাহকে ভয় করেছেন, কি পরিমাণ আল্লাহকে সিজদা দিয়েছেন, কি পরিমাণ নামাজ পড়েছেন, কি পরিমাণ রোজা রেখেছেন, কি পরিমাণ দ্বীনের উপরে অবিচল থেকেছেন, জোরে বলেন ঠিক কিনা। তাহলে আল্লাহর কাছে যদি আপনি পরহেজগার হতে পারেন, আল্লাহর কাছে আপনি সম্মানিত হয়ে যাবেন। এজন্য আল্লাহ ডাক মেরে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা তো ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা তো ইমানদারের ঘরের ইমানদার, মুসলিম পরিবারের ঘরের মুসলিম পরিবার, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ বুঝাতে চান, ঈমানওয়ালো, তোমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছো ঠিক আছে, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছো ঠিক আছে, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করার পরেও তোমরা ইয়াবা ট্যাবলেটের ব্যবসা ছাড়ো নাই, ঘুষ খাওয়া ছাড়ো নাই, সুদ খাওয়া ছাড়ো নাই, জুয়া ছাড়ো নাই, জোরে জোরে বলেন ঠিক কিনা। এজন্য আল্লাহ বুঝাতে চান আমাদেরকে মুসলমানের মতো মুসলমান হওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা। আমি তো প্রত্যেক বছর আপনাদের মাহফিলে আসি, আলহামদুলিল্লাহ, আশেপাশে অনেক মাহফিলে আসি, আলোচনা শুনেন। ইনশাআল্লাহ আগামীতে যদি সুযোগ হয় আরো আলোচনা শোনাবো, মন ভরে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। এশারের আজান দিচ্ছেন, আমি এখান থেকে গিয়ে কক্সবাজার পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে আরেকটা মাহফিল আছে এশারের পরে, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আজকের মাহফিলের সফলতা কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আয়োজনকে কবুল করুন বলি আমিন। আজকে যারা আলোচনা করবেন তাদেরকে কবুল করুন বলি আমিন। আজকের মেহমানদেরকে কবুল করুন বলি আমিন। আজকের আয়োজক কমিটি যারা মধ্যম নয়াপাড়া সমাজ কল্যাণ পরিষদ, তারা চাইলে এখানে নাচ গানের আসর করতে পারতো, জোরে বলেন ঠিক কিনা। তারা আমাদেরকে কোরআনের মাহফিল উপহার দিয়েছেন, জান্নাতের বাগানে বসার সৌভাগ্য নসিব করলেন কে? আল্লাহ। আর উসিলা হচ্ছেন তারা, তাদের আল্লাহ যেন উত্তম জাযা দান করেন বলি আমিন। মধ্যম নয়াপাড়া সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলেন, আমি তার জন্য দোয়া করেছি, এখনো করছি। আল্লাহ প্রিয় ভাইকে সুস্থতার দৌলত দান করুন বলি আমিন। এবং যারা আছেন এলাকাবাসী, উপস্থিত যারা আছেন, যারা মাহফিলে আসবেন, পর্দাশীলা মা ও বোনেরা, সকলের মনের বাসনা জায়েজ আশা আকাঙ্ক্ষার বাগানে ফুল ফুটাইয়া দিক বলি আমিন। আমাদের প্রত্যেককে কোরআনের হুকুম মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক, ইসলামী শরিয়া মোতাবেক প্রত্যেকের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বাস্তব জীবনে পূর্ণাঙ্গ ইসলাম মানার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।